সবাইকে অভিনন্দন। আমরা এসেছি ইতিহাসের ঐতিহাসিক ব্যক্তিত্ব কুমুদিনী হাজংয়ের বাড়িতে। আমরা এখন অবস্থান করছি ওনার বাড়িতে। আমাদের সঙ্গে আছেন ওনার সন্তান। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার মা তো অনেক ঐতিহাসিক মানুষ আর কি, ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মানুষ। মার সম্পর্কে একটু স্মৃতিচারণ করেন, মানে মার সম্পর্কে কিছু বলেন আমাদেরকে, আমরা একটু জানতে চাই। আপনার নামটা আগে নাম বলে আপনার মার সম্পর্কে আপনি বলুন। আমার নাম অর্জুন হাসান। মার সম্পর্কে কিছুটা বলুন। হ্যাঁ, মার কি ইতিহাসটা না কোনটা? হ্যাঁ, ইতিহাসটাই বলুন। মা আপনাদেরকে বেড়ে ওঠা, আপনাদের জন্ম, বেড়ে ওঠা, মায়েদের সংগ্রাম তো এমনিই থাকে, কিন্তু আপনার মা তো বিশেষ মা, আমাদের সবার মা আর কি। আপনার মা আপনার পরিবারের মধ্যে এবং রাজনীতির মধ্যে আপনি যেভাবে দেখছেন আপনার মাকে, ওই জিনিসটাই একটু বলেন। মা আমাদেরকে ছোট থেকে খুব বহু কষ্টে সে লালন পালন করছে, আমরা বড় হয়েছি। চেষ্টা করছিল শিক্ষা দীক্ষা দিতে, কিন্তু সে আর্থিক দিক সে পারে নাই। এই বড় কথা। মা তো এখন বর্তমান নাই, বর্তমান তো চলে গেছে। আমরা আসছি, থাকবো। এরপর আপনার মনে করো মা যখন ছিল তখন আপনাদের মতো অনেক জ্ঞানী গুণী লোক এখানে আসতো, আমাদেরও খুব ভালো লাগতো। আমরা জানতাম যে আমরা যতটুকু পারি তাদেরকে আমরা শ্রদ্ধা করতাম, আর আমরা আনন্দিত পাইতাম যে মাকে দেখার জন্য যে আসতেছে আমাদের ভাই বা বোনের হিসাবে। আমরা এইটাই আমার খুব গর্ববোধ মনে করছি, মানে মায়ের কর্মফলটাকে। মায়ের কর্মফলটাকে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা হলাম 2 বোন 3 ভাই। আচ্ছা, তারা সবাই বেঁচে আছেন? না, বড় ভাই গতবার মার আগে সে মারা গেছে। এখন বর্তমান আমি আছি, আমার একটা ছোট ভাই আছে, সে ভারতে। আচ্ছা। আর বোন একটা বিজয়পুরে বিয়া দেওয়া হয়েছিল, দুটাও বিয়া দেওয়া হয়েছিল। মানে ছোট বোনটা হইলো ঢাকাতে থাকে। আচ্ছা। আর আরেকটা বোন, যেটা আমার ছোট বোন, তো 2টাই। মানে সবচেয়ে ছোটটা হলো ঢাকা, ওই বড়টা ওই ঢাকাতেই থাকে। না, আপনার মা যে এরকম একটা ঐতিহাসিক মানুষ আর ঐতিহাসিক ব্যক্তি, যাকে ইতিহাসে তো তার আসলে স্মরণে রাখা উচিত সবারই। আপনার কি মনে হয় যে সেইভাবে সবাই মনে রাখছে? কিংবা হ্যাঁ, আমার তো মনে হয় মনে রাখছে। আমরা যে ছেলে হিসাবে, আমাদের ছেলের চেয়ে যারা এখন বর্তমান আছেন তারাই খুবই ছেলের অধিকারটা করতেছে। আমরা তো ততটুকু আমরা পারতাছি না। উনি কত বছর বয়সে মারা গেলেন? হিসাবে এমনি আনুমানিক 100 হবে আর কি। 100 আর এই যে মনে করে সরকারি যে আইডেন্টি, তাতে আমরা 90-95 বছর বয়স। না, মা মারা যাওয়ার পরে আর মানে কে অনেক মানুষজন আসছেন, কিংবা এরকম কোনো হয়েছে? অনেক হয়েছে। এখন কি মার মৃত্যুবার্ষিকীর আয়োজন সামনেই তো, 27 এপ্রিল, আপনাদের কোনো আছে এটা নিয়ে? ওটা দাদাই করবে। দাদা করবে না? দাদাই করছে, দাদাই করতে পারে। আচ্ছা। আর এমনিতে ওই যে আপনার মায়ের ইতিহাসের জায়গাটা যদি একটু বলেন, আপনি যেভাবে দেখছেন বা জানেন, মানে মায়ের লড়াই সংগ্রামটা, ইতিহাসের ব্যক্তিটা আছে না? ওই ইতিহাসটা এলো, আন্দোলনটা করছেন তখন নাকি ব্রিটিশ শাসিত ছিল। তখন এখানে জমিদার ছিল, তাদেরই একটা অংশ। তারা অনেকভাবে শাসন করতো আর কি। টঙ্ক হিসাবে সুবিধা অসুবিধা কিছু বুঝতে পারতো না, তাদের শুধু নেওয়াটাই হলো বড় কথা, আদায় করাটাই হলো বড় কথা। তখনই তারা মনে করো এইভাবে একটা সিদ্ধান্ত করে নিল, এইভাবে একটা বসবাস করে জানা থাকা উচিত না। তখন এই তাদের চিন্তা ভাবনা রইলে এই মানে আন্দোলনের মধ্যে দিতে হয়েছে। এরপরে আপনার কি কমিউনিস্ট পার্টি করেন? আমরা তো যখন আছে, আমরা তো বর্তমানে আছি। তবে আমার যোগাযোগটা আমার তেমন নাই আর কি। আমি তো শ্রম দিতে পারি না, সাংসারিক ঝামেলার কারণে তেমন আমি যেতে পারি না। তবে ইচ্ছা তো আমরা আছি এখানে। সমাজটা পরিবর্তন হোক, সবাই এক হোক, এরকম চাওয়া তো আছে, চাওয়া আছে আর কি। কিন্তু এই যে সাংসারিক কারণে আমি সেখানে যেতে পারি না।
আচ্ছা, আপনাদের এখানে মূল পেশা কি, মানে মূল কাজ কি? মূল পেশা আমি কৃষিকাজই করি। কৃষিকাজই। হাজং মানে এখানে হাজং ঘর কেমন আছে, কয়টা আছে এখানে আশেপাশে? সব হাজং? আশেপাশে আছেও হাজং আছে, কত খাটা যে আমি সঠিকটা আমি বলতে পারতাম, মানে আছে হাজং আর কি। এই আশেপাশে সব আশেপাশে বিজয়পুর আছে, মৎস্যগ্রাম আছে, সোনগড়া আছে, মানে এই আশেপাশে আরাপাড়া, গগাউড়া মানে আছে আর কি। আপনাদের তো মানে অনেক হাজং সম্প্রদায়, অনেক মানুষ তো এই ইতিহাসের সঙ্গে সঙ্গে দেশ ছাড়ছে। আপনার কখনো মনে হয় না যে দেশটা একটু জায়গা যায় একটু ভালো থাকা বলে? না না, আমরা দেশকে সাথে মনে চাই না। আপনার বয়স কত হবে? আমার 67 বছর চলছে। 67 বছরের জীবন, তাই বললে তো মুক্তিযুদ্ধ মনে আছে? তখন আমরা, তখন বয়স কত ছিল তাহলে? প্রাইমারিতে পাস করতে। প্রাইমারিতে, তাহলে তো ভালোই মনে আছে, মুক্তিযুদ্ধের ইয়াটা তো মনে আছে। আপনার মা তো 71 মুক্তিযুদ্ধেও ভূমিকা রাখছে। এরপরে যে আপনার মনীষী একসঙ্গে তারা লড়াইটা করছে। আপনি পেশাগতভাবে কি করেন, মানে কি পেশায় আছেন? দাদা আমি এই যে কৃষিকাজ। ও আচ্ছা 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 কৃষিকাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষিকাজ কি কি, আপনি কি কি চাষ করেন? চাষ ওই যে ধান টান করি এখানে, মূলত ধানটাই বেশি। এরপরে আপনার মনে করে যেদিকে যে কাজ পাই সেইটাই করি আর কি। আচ্ছা, নিজের জমি না অন্য জমিতে বর্গা নাম আমার কম বেশ 500 কাঠা মতন আছে। আচ্ছা, ওইটা দিয়ে চলে? ওটা দিয়ে চলে কোনো রকম। আর এমনি যদি কিছু হাতে কিছু বন্ধকি জমি রাখছিলাম, ওইটা আবার ফিরে নেওয়া হয়ে গেছে। আমার মনে বর্তমানে 500 কাঠাই আছে। মানে কাজটা সবারটাই করি, কৃষি কাজ শুধু আমার না, সবারই। যেই ডাকে তার হেনে যায়। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে, 1 ছেলে। আচ্ছা আচ্ছা, তারা কি কি করে? ছেলেটা লেখাপড়া করে, আর মাঝরা মেয়েটা হলো নার্সিং কোর্স করে, আর বড় মেয়েটা বিয়া দেওয়া হয়েছে বোধহয় মাস 2-1 বোধহয়। বড় মেয়েটা আবার যে জিএসকের মধ্যে স্বাস্থ্যকর্মীর মধ্যে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা 3 নম্বর মেয়েটা হইলো অন্য ইয়াতে চলে গেছে আর কি। অন্য মানে আপনার এই যে ধর্ম। কোন ধর্ম? মুসলিম ধর্ম। মুসলিম মানে একদম নাই, যোগাযোগ নেই না? আছে আপনাদের, মানে মুসলিম ধর্ম ধরেন যদি প্রেম বিয়ে করে চলে যায়, সেক্ষেত্রে আপনাদের নিয়মটা কি? নিয়মটা এটা মানে কোনো যে সঙ্গে এই ত্যাগ করে গেছে ওইটাই, তার ওইটাই হলো বড় ত্যাগ, একেবারে ত্যাগ। আমরা সমাজের মধ্যে এগুলো নেওয়া হয় আর কি। মানে আপনার বাড়িতে আসতে পারবে না? না, আসতে আসা যাওয়ার কোনো নিষেধ নাই। তাহলে এমনি ধর্ম দিক দিয়ে ধর্ম ওইটাই মুসলিমটা গ্রহণ করে চলে গেছে। ওটাই সে করতেই হবে, কারণ আমরা আমাদের যে সমাজ নমাজটা ওটা তারা আলাদা। আচ্ছা আচ্ছা, সমাজ থেকে সে আলাদা হয়ে গেল, কিন্তু এমনিতে পরিবারের সাথে আসা যোগাযোগ এটা থাকবে। এটা কিছুক্ষণ আগে থাকে। আচ্ছা আচ্ছা। কোথায়? কাছে বেশি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ধর্মে যাও, মা বাবার মনকে আর থাকতে পারে, এইটাই হলো কথা। আমরাও চাই যে ধর্মে চলে গেছে সেটাই যাতে ভালো হয়, আমাদের পিতা মাতার কুল যাতে সম্মানটা যাতে হানি না হয়। যেখানেই গেছে সেখানে যাতে শেষ পর্যন্ত ভালোই থাকে, আবার যাতে কোনো সমস্যা না হয়, যাতে আরো আরেকটা বাড়তি বাবা মার উপর আরো বড় ঝামেলা। বাবা মা গেছে সহজে, বাবা মা চাইতেছে এখন বাকি জীবনটাও সুন্দর সুস্থ থাকুক আর কি, ওইটাই চাওয়া। কত সহজ চাওয়া দেখছো বাবা মা শেষ পর্যন্ত চাওয়া হইলো সন্তান না ভালো থাকে। ভালো ধর্ম তো একটাই, শুধু নামে একটু ব্যবধান, নিয়মটা একটু ব্যবধান, সেটাই বলি। সে যখন এটা গ্রহণ করছে তুমি সুন্দরভাবে করবা, যাতে আমাদের কোনো পেশা হানি না হয়, এইভাবে তুমি করবা। যেই সমাজে তুমি চলে গেছো সেই সমাজকে তোমার এমন ভাবে আপন করবা যাতে তোমার সাথে সাথে যাতে আমরা যাতে সম্মানটা পাই। এই জায়গায় আপনার আমাদের গুরু, এই যে ধর্ম যে একটাই বললেন, এই জায়গায় আপনার স্যালুট, আপনারা গুরু আর কি আমাদের। এটা বিশাল বুঝের ব্যাপার।
যে তুমি যেটাই করো সেটাই হ্যাঁ। তোমার মনে করে করো, মনে করে করো, আপন মনে করে করো। আর এই যে আপনার মায়ের বিষয়ে যদি একটু বলেন যে এই পরিবারে, হ্যাঁ, আপনার মাকে মা সময় কি কিরকম দিত, বা আপনাদের দেখাশোনা কিরকম করছে? দেখাশোনা তো আপনার মনে করে আপনারও জানেন, মা বাবা যে কিভাবে করে সেটা তো আমার বলতেই হয় না দিদি না। আপনি যেভাবে পাইয়াছেন আমরাও তো সেভাবেই মা বাবা এইভাবেই করে। ছেলেরা কিভাবে যে করতে হয়, কিভাবে না করতে হয়, এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে হবে। মা বাবার একটা স্নেহ জিনিসটা। 100 বছর মানে বেঁচে ছিলেন এখানে, আপনার কাছে ছিলেন, এখানে ছিলেন না? উনি কোথায় ছিলেন তখন? ছিল ওই যে নদীর উপরে, সড়কের ওইখানে, জন্মস্থান হইলো তার ওইখানে। কার সঙ্গে ছিলেন? না, যে আমার পরিবার সহকারী ছিল, মানে ওইখানে থাকে তার আন্দোলনটা করাইছে। এখানে তো মনে করো অস্থায়ী আমরা থাকি, অস্থায়ী তো বলতে। আচ্ছা আচ্ছা। মার জন্ম জায়গা হইলো ওই যে নদীর উপরে, ওই যে সড়কের গ্রামের নাম বহেরাতলি। আচ্ছা, বহেরাতলি। ওইখানে আপনার বাবা মারা গেছেন কত সালে? বাবা 2000 সালে মারা গেছে। 2000 সালে এইখানে মারা গেছে। এখানে মারা গেছে। বাবার বাড়ি ছিল বাউইপাড়া, ওই যে ওইরে। আচ্ছা, বাউইপাড়া। আর মা ছিল যে বহেরাতলি, যে নদীর পাড়ে। এখানে আসলেন আপনারা কবে? ওই আন্দোলনে পড়ি, যখন ব্রিটিশ চলে গেল, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, তখন থেকে মনে করে আমরা এখানে আসতাম। এখানে ওইখানে তো বাড়ি ঘর হয়ে গেছে, তখন আর ওইখানে কিছু যায় নাই। সরকারি জায়গার মধ্যে তারা এখানে আশ্রয় নিচ্ছে। যাদের জন্য আমরা করছি লড়াই, তারাও তো আমাদের মতন অস্থায়ীভাবে এখানে আসছে। তখন তারা ওইখানে কোনো কিছু না করে সরকারি জায়গার মধ্যে, তারাই আমাদের ছেলে, তাদের জন্য আমরা এই কষ্টটা করছি। থাক আমাদের জায়গায় থাক, আমরা এখানে থাকি সরকারি। আশেপাশে মুসলিম গড় তাহলে এদিকে আছে না? সম্পূর্ণই তো আছে, সম্পূর্ণই আছে। এদের সাথে আপনাদের সম্পর্কটা? সম্পর্কটা খুব ভালো। আপনি যেভাবে আমরা এখন বর্তমান জীবনে আছে, আমরা সেভাবেই থাকতেছি, এভাবেই চলতেছি, আর চেষ্টাও করতেছি এইভাবেই যাতে আমরা দিনদার ভালো যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা ওদেরটা করতেছে, আপনারা আপনাদেরটা করতেছেন। এখানে হাজং মুসলিম গারো আছে কি আশেপাশে? গারো আছে। তাহলে আপনাদের ভিতরে এখনো ওই ভেদাভেদ ইয়াটা তৈরি হয় নাই? যে না না, আমরা ভেদাভেদ জিনিসটা আমরা এখানে বুঝি না, পাহাড়ের ভিতরে এটা ঢুকে নেই। না না, আমরা চাইও না এগুলো, চাইও না এগুলো। হ্যাঁ, এটা হলো মূল কথা, যে এগুলো ধর্মবিরোধী কাজ, সৃষ্টি বিরোধী কাজ। সৃষ্টি বিরোধী কাজ, ভেদাভেদ মানেই তো সৃষ্টি বিরোধী, ধর্ম বিরোধী কাজ আর কি। আমরা চাই যে সৃষ্টিটা মানুষ, সৃষ্টি সেরা সত্য মানুষ, মানুষের সঙ্গে মানুষের মিশে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।